আর আজ মন্থা আছড়ে পড়ার কথা রয়েছে অন্ধ্রপ্রদেশে, আর এর জেরে পশ্চিমবঙ্গের নানান জেলায় বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হলে চাষের ক্ষতির আশঙ্কায় রয়েছেন কৃষকেরা, ফলে অনেকেই জমি থেকে তুলে নিচ্ছেন ফসল। বঙ্গোপসাগরের নিম্নচাপ সোমবার ভোরে শক্তি বাড়িয়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। মঙ্গলবার সন্ধ্যায় আছড়ে পড়বে মন্থা। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার কাছে আছড়ে পড়ার আশঙ্কা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ের জেরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে চিন্তায় কৃষকরা। তাদের আশঙ্কা, এই সময় সেরকম বৃষ্টি হলে ফসলের ক্ষতি হতে পারে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, এখানে বিঘের পর বিঘে চাষের জমিতে পাকা ধান। বৃষ্টি হলে সব পাকা ধান পচে যাবে, এই আশঙ্কায় জমি থেকে ধান তুলে নিচ্ছেন কৃষকরা। যদি এরপরে যদি বৃষ্টি হয় আমাদের ক্ষতিগ্রস্ত হবে, আমাদের যে জমিগুলো চাষ হয়েছে, আলু বীজ লিয়ে হয়েছে, সার ফার সব খাওয়ানো হয়ে গেছে, এরপরে জল হয়, জমি রেডি হয়ে গেছে। এরপরে যদি বৃষ্টি হয় সেটা পিছিয়ে যাবে, আমাদের অনেক বহুদিন পিছিয়ে যেতে পারে। পূর্ব বর্ধমানের কালনা ২ নম্বর ব্লক, এখানকার সৎপতি মালোপাড়ায় বিঘের পর বিঘে চাষের জমিতে ফুলকপি এবং বাঁধাকপির চাষ হয়েছে। চাষের জমিতে ভরা ফসল, বৃষ্টি হলে সব নষ্ট হয়ে যেতে পারে, আশঙ্কায় কৃষকরা। যদি হয় তাহলে এই মুহূর্তে এই যে মাঠে যে সবজি রয়েছে, এটা বাঁধা রয়েছে, ওখানে ফুল রয়েছে, সবচেয়ে বেশি ক্ষতি হবে ফুল চাষে, পচনটা বেশি আসবে। আর এই ফুল চাষ করতে গেলে, কপি চাষ করতে হলে এগুলি করবে প্রচুর পরিমাণ এখন খরচা। বিঘেতে ধরুন মোটামুটি ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচা আছে। এটা যদি হয় তাহলে চাষিদের প্রচুর ক্ষতি হবে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়, এ নিয়ে উপকূলে সতর্কতা। মঙ্গলবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া বারণ। দক্ষিণ ২৪ পরগনায় সতর্ক প্রশাসন, কাকদ্বীপে চলছে মাইকিং। উপকূলবর্তী এলাকায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। কোন মৎস্যজীবী ট্রলার নিয়ে গভীর সমুদ্রে রওনা দেবেন না। বৃষ্টিপাত আমাদের ২৮ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত বা ৩১ তারিখেও কিছুটা থাকবে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উপকূলের জেলাগুলিতে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতও হয়ে যেতে পারে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতাও দেওয়া হয়েছে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নিউজ 18 বাংলা।